যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরান কখনো আলোচনার টেবিলে বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে গোপনে বৈঠকের যে গুজব ছড়ানো হচ্ছিল তা এক কথায় নাকচ করে দিয়েছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি বা হুমকির মুখে ইরান কখনোই আলোচনার টেবিলে বসবে না। এই দিবাস্বপ্ন যেন হোয়াইট হাউস না দেখে। ইরান চাপের মুখে নত হওয়ার জাতি নয় উল্লেখ করে তিনি আরও বলেন, আঞ্চলিক উত্তেজনার মধ্যে বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে কিছু বার্তা আদান প্রদান হলেও সেটাকে আনুষ্ঠানিক আলোচনার নাম দিয়ে আমেরিকা নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা করছে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না আমেরিকা তাদের দাদাগিরি বন্ধ করবে এবং অযৌক্তিক দাবি ও নিষেধাজ্ঞা তুলে না নেবে ততক্ষণ আলোচনার প্রশ্নই ওঠে না। এদিকে ইরানের সেনাবাহিনীর উপ সমন্বয়কারী রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি মধ্যপ্রাচ্যে আমেরিকার এই যুদ্ধজাহাজের উপস্থিতিকে সম্পূর্ণ গুরুত্বহীন ও ফালতু বলে উড়িয়ে দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের এই কৌশলকে পুরনো আমলের গানবোট কূটনীতি বা ভয় দেখানোর অকার্যকর কৌশল হিসেবে অভিহিত করেছেন। হাবিবুল্লাহ সায়ারি স্পষ্ট করে বলেছেন, আকাশ, মাটি বা সমুদ্র যেখান থেকেই আমেরিকা দুঃসাহস দেখাক না কেন, তেহরান প্রস্তুত। ইরানের এই শীর্ষ কর্মকর্তা ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় বা উত্তেজনার পারদ চড়ায় তবে তার চড়া মূল্য তাদেরই চোকাতে হবে। মার্কিন বাহিনীর এই লোক দেখানোর সমরসজ্জা ইরানের ইস্পাত কঠিন মনোবলের সামনে কিছুই না। প্রয়োজনে পাল্টা আঘাত করে শত্রুর দম্ভ চূর্ণ করতে ইরানের সেনাবাহিনী এক মুহূর্ত দেরি করবে না। মেহেদী হাসান, কালবেলা।